খিরা, টমাটো, দুন্দুল, করলা, ফার্মের মুরগা, কক মুরগা, আর কিতা আর কিতা লচ্ছি, ফুলকপি, পাতাকপি, মূলার শাক, লাল শাক, আর কিতা কি উল্টে লাইছেন আপনি খাইয়া? না বলেন না, খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া? এই সব ডি মিল হেলে কি আর, এই তো সামান্য এটুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন। শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারির লেগা এতটি মিছা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন। আস্তাগফিরুল্লাহ। আজকে এত বছর ধরে ওজনে কম দিচ্ছেন, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, একজন মুসলমান 30 বছর সুদ খায়, একজন মুসলমান 30 বছর ওজনে কম দেয়, একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। আপনার বিবি কোনোদিন পর্দা করবে না, আপনার মেয়েটা কখনোই পর্দা করবে না, আপনার এমন সুন্দর ছেলে সে কখনোই নামাজ পড়বে না বাবা। তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই। আপনার মেয়ে 16 বছরে, তার উপরে পর্দা ফরজ হয় নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনসাফের সাথে ভাইবেন, ইনসাফের সাথে ভাইবেন। এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এগুলো তেমন আশ্চর্য কিছু না, এগুলো কিচ্ছু না বাবা। এই যে দুনিয়া সাজাইলেন, এগুলো খুব সাজাইছে। বিল্ডিং আমগো দেশের 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে গরু গড়না, মুরগার ফার্ম নাই। আমি আর একজনে বলছি, হুজুর জাপানে আমার পরিচিত থাকে, উনি বলছে হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন, এটি আমগো জাপানে ছাগল টানে। কি টানে? ছাগল টানে। মানে এখানে আমি যদি বলি, মিয়া আপনারা শুনেন, আজকের প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, প্রাইভেট কার দিয়ে আইছে নাম নেকার, এটা সুবহানাল্লাহ কই দিতে কি যে প্রাইভেট কার দিয়ে আইলি, কি প্রাইভেট কারে দিয়ে ছাগল টানে? কথা বুঝেন নাই আপনি? এটা মানে ফুডাঙ্গিরির কিটা, অহংকারের কি আছে এটাতে? কিচ্ছু নাই। এজন্য দুনিয়া আল্লাহ তাআলা তো বেঈমানকে আমাদের চাইতে কোটি গুণ বেশি দিয়েছে বাবা। তো দুনিয়াও তো পাইলেন না, আর এই দুনিয়ার জন্য আখিরাতও হারায় ফেললেন। আহা মুসলমান, করলেনটা কি? করলেনটা কি? করলেনটা কি? যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়ে তোমার লাগবে না তো ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না, খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান। আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা। যেই ছেলে চরিত্রহীন, আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে।
আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মিলবে, চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি, বাবা আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতেছি, প্রায় বলি, মিয়া রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির কর, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় নিবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে মোট কথা কি দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত মূল। শুধু দুনিয়ার জন্য আল্লাহ করে বানায় নাই, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকেও ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे राहे या वैसे राहे वहां देखना फिर कैसे राहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, কিন্তু আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। ऐसे राहे या वैसे राहे মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা, মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফের कैसे রাহে, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না, আর কোনোদিন না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন, হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি, যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন, সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা, 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব